তুমি কি কখনো রাতে কেঁদেছো যখন তোমার মনে হয়েছে যে আমি আল্লাহকে এত ডাকছি তবু আল্লাহ কেন আমার ডাকে সাড়া দিচ্ছেন না? হয়তো তুমি সিজদায় একই জিনিস বারবার চেয়ে যাচ্ছ, তবুও কোনো রিপ্লাই পাচ্ছ না, তোমার চোখের জল শুকিয়ে গিয়েছে। তাহলে এই ভিডিওটি তোমার জন্য। হ্যাঁ, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। প্রথমে একটি কথা স্পষ্ট করে বলা ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যে যে আমি তো বান্দার কাছেই আছি, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তাহলে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ যেহেতু শুনতেই পাচ্ছেন, তাহলে কেন তিনি আমাদের কথায় সাড়া দেন না? কেন তিনি, আমরা তাকে ডাকি, আমরা এত দোয়া করি, কেন তাহলে কবুল হচ্ছে না? কবুল না হওয়ার কয়েকটি কারণ রয়েছে। সে কারণগুলো কি কি চলুন। 1 নম্বর কারণ হচ্ছে হারাম উপার্জন। আপনি যে খাবার খেয়ে দোয়া করছেন সেটি হারামের, কিংবা আপনি যে পোশাকটি পরে পরিধান করে রয়েছেন সেই পোশাকটি হচ্ছে হারামের। তো হারাম যদি খেয়ে এবং হারাম পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তাহলে সেই দোয়া কবুলযোগ্য হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন না। 2 নম্বর হচ্ছে গুনাহের মধ্যে ডুবে থাকা। আপনি গুনাহের মধ্যে ডুবে থাকছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে চিনেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে অনুধাবন করার চেষ্টাও করেন না। বেশি গুনাহে ডুবে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন না। 3 নম্বর হচ্ছে দোয়ায় মনোযোগ না থাকা। আপনি দোয়া করছেন ঠিকই, কিন্তু আপনার মন, আপনার মস্তিষ্ক রয়েছে অন্য জায়গায়। তাহলে দোয়ায় যদি মনোযোগ না থাকে তাহলে দোয়া কবুল হবে না। 4 নম্বর হচ্ছে হারাম জিনিস চাওয়া কিংবা সম্পর্ক বিচ্ছিন্ন করা। আপনি এমন কোন জিনিস চাইছেন যে জিনিসটি ইসলামে নিষিদ্ধ, তাহলে সেই জিনিসটি যদি আপনি চান তাহলে আপনি পাবেন না। কিংবা আপনি যদি কোনো সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তাহলে সেটিও কবুলযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ সম্পর্ক বিচ্ছিন্নকারী যদি আপনি দোয়া করেন যে হে আল্লাহ, আমার ভাইয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, আপনি আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিন, এই দোয়া কবুল হবে না। 5 নম্বর হচ্ছে তাড়াহুড়ো করা। দোয়া করলেন ঠিকই, কিন্তু আপনাকে সেটি দেরিয়ে দেওয়ার কারণে আপনার মনে হচ্ছে যে আমাকে হয়তো আল্লাহ দিবেন না। তাহলে এই রকম যদি আপনি তাড়াহুড়া করেন, কিংবা 10 দিন, 15 দিন, 20 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, আমি কোনো রিপ্লাই পাচ্ছি না, তাহলে এই রকম তাড়াহুড়ো যদি আপনি করে থাকেন দোয়ার মধ্যে, তাহলে আপনার দোয়া কবুল হবে না। তো কি কাজ করলে এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে সেই দোয়া কবুল হবে, সেই দোয়া গ্রহণযোগ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন? 1 নম্বর হচ্ছে হালাল খাবার। আপনাকে হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে। হালাল জিনিস পরে, হালাল টাকা উপার্জন করে সেগুলিকে খেয়ে এবং পরে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। 2 নম্বর হচ্ছে দোয়ার আদব মানা। প্রথমে উযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, এভাবে আপনি সালাত আদায় করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার পূর্বে আপনার যে পাপ রয়েছে সেই পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। তৃতীয়ত বেশি বেশি দুরূদ পাঠ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাহলে আপনার দোয়া কবুল হবে। 3 নম্বর হচ্ছে বেশি বেশি তওবা বা ইস্তেগফার করা। হ্যাঁ, বেশি বেশি তওবা করতে হবে। আমাদের যে পাপ রয়েছে সে পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। 4 নম্বর হচ্ছে দোয়া কবুলের বিশেষ সময়। অনেক সময় রয়েছে যে সময়গুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে দোয়া কবুল করেন আমাদের জন্য। সে সময়গুলিকে নির্ধারণ করে সে সময়গুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিরাশ করেন না। আপনি যখন 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটি দিবেন। বান্দার খালি হাত আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। 3 ভাবে দোয়া কবুল করা হয়। আপনি যেটি চান সেটি আল্লাহ রাব্বুল আলামিন হুবহু আপনাকে দিয়ে দেন, কিংবা আপনি যেটি চান সেটির বিনিময়ে আপনার কোনো বিপদ আপদ দূর করিয়ে দেয়। যেমন ধরেন আপনি কোনো দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটি আপনাকে হুবহু দিলেন না,
তার মানে আপনার কোনো রাস্তাঘাটে কোনো বিপদ হওয়ার কথা ছিল, কিন্তু সেই দোয়া করার কারণেই আপনার সেই বিপদটি কেটে গেল, এরকমটা হতে পারে। 3 নম্বর হচ্ছে, আপনি দোয়া করলেন ঠিকই, আল্লাহ রাব্বুল আলামিন সেটি আখিরাতে প্রতিদান দেওয়ার জন্য রেডি করে রেখেছেন, জমা করে রেখেছেন। তাই হতাশ হবেন না, চিন্তিত হবেন না। আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, তাহলে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন। পরিশেষে দোয়া করি, আল্লাহ আপনি যেন আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।